তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আজ আমি তোমাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আজ আমি বাড়িতে বানাবো চিকেন পিৎজা উইথ ম্যাগি। শুনতে একটু অকওয়ার্ড লাগলেও খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে পিৎজা টপিংসের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। একটু জিঞ্জার গার্লিক পেস্ট, ভিনিগার আর স্বাদ মতো নুন। আর এখানে আমি ফ্লেভারের জন্য একটু ব্ল্যাক পেপার ইউজ করেছি। 1 টেবিল স্পুন চিলি পাউডার অ্যাড করেছি আমি এখানে। এখন এটাকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নেবো। এখন আমি এটাকে 1 থেকে 2 ঘন্টা মতো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তোমাদের কাছে সময় না থাকলে তোমরা ইনস্ট্যান্টও করতে পারো। দেন প্রয়োজন মতো ভেজিসগুলোকে কেটে নিলাম, অনিয়ন, বেল পেপার, টমেটো আর গ্রিন চিলি। দেন তারপরে ম্যাগিগুলোকে বয়েল করে নেবো। এখানে আমি আরেকটা ম্যাগি অ্যাড করেছিলাম, মানে টোটাল আমি 3টে ম্যাগি বয়েল করেছিলাম। বয়েল হয়ে যাওয়ার পরে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটুখানি ম্যাগিটাকে ভিজিয়ে নেবে। এখন আমি এখানে সুইট কর্নগুলোকেও সুন্দরভাবে বয়েল করে নেবো। দেন তারপর প্যানে একটু বাটার দিয়ে আমি কর্নগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নেবো। আর এখানে আমি ফ্লেভারের জন্য আবার আগেন গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, অল্প একটু সল্ট। দেন তারপরে ওটাকে নামিয়ে নেওয়ার পরে প্যানে আবারও একটু বাটার দিয়ে দেন ম্যারিনেশন করা চিকেনটাকে সুন্দরভাবে এপিট ওপিট করে ভেজে নেবো। একটু ঢাকা দিয়ে ভাজলেই দেখবে কিছুক্ষণ পরে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকা দিয়ে ভেজেছিলাম, দেন আমারও চিকেনটা প্রায়শই সেদ্ধ হয়েই গিয়েছিল। তো দেখো এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, প্লাস ভাজা ভাজাও হয়ে গিয়েছে। আর সমস্ত জিনিস যদি একটু ফ্লেভারফুল হয় তাহলে মেইন রেসিপিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। হয়ে গেছে, তো এবারে আমি এখানে নামিয়ে নিলাম চিকেনটাকে। কর্নটাকেও আগে নামিয়ে নিয়েছিলাম, তারপর বেল পেপারটাকেও একটু বাটারে ভেজে নামিয়ে নেবো। সো আমাদের পিৎজা টপিংস রেডি। তারপরে আমি বসে পড়েছিলাম ম্যারিনেশনের কাজে। ম্যারিনেশনের জন্য এখানে আমি 2টো ডিম নিয়েছিলাম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে আমি কেটে রাখা অনিয়ন, গ্রিন চিলি, টমেটো সমস্ত কিছু ওর মধ্যে মিক্স করে নেবো। এখানে যেহেতু আমি 3টে ম্যাগি অ্যাড করেছি, তো 3টে ম্যাগি মশলা, কোরিয়েন্ডার পাউডার, জিরা পাউডার অ্যাড করে দিলাম। দেন অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, চিলি পাউডার আর তোমাদের স্বাদ মতো নুন তোমরা অ্যাড করতে পারো। আমি এখানে 1 টেবিল স্পুন আর একটু বেশি অ্যাড করেছিলাম। দেন তারপরে সমস্ত কিছুকে সুন্দরভাবে মিক্স করে নেবো। তারপর বয়েল করে জল ঝরিয়ে রাখা ম্যাগিগুলোকে এর মধ্যে দিয়ে এইটাকে সুন্দরভাবে মিক্স করে নেবো ওই মিক্সচারটার সাথে। তারপর অল্প একটু বাটার আমি এর মধ্যে অ্যাড করেছিলাম, করে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই তো আমাদের পিৎজা বেসও রেডি। দেন প্যানে বাটার লাগিয়ে মিক্সারটাকে আমি প্যানে ট্রান্সফার করে দেবো সুন্দরভাবে। তারপরে টপিংসগুলোকে আমি এক এক করে ভালোভাবে সাজিয়ে দেবো, যেমন পিৎজার ওপরে ডেকোরেশন করে। তোমরা তোমাদের মন পছন্দের টপিংসও অ্যাড করতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে আমার টপিংসটাই অ্যাড করতে হবে। তো তারপরে আমি এখানে আমুলের চিজ কিউব নিয়েছিলাম, ওটাকে ভালোভাবে ওপর দিয়ে গ্রেট করে দিলাম। আর দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। জানো তো এই রেসিপিটা আমি আগের দিনই ট্রাই করেছিলাম সুমিদের বাড়িতে। আমি আর দিয়া মিলে এই পিৎজাটা বানিয়েছি, তার সাথে আমি বানিয়েছিলাম কোল্ড কফি। বাট আগের দিন তেমন একটা টপিংস দিইনি, কিন্তু খেতে ভীষণই সুন্দর হয়েছিল, সাথে দেখতেও ভীষণ ভালো লাগছিল। আমাদের কোল্ড কফি, আর এই কোল্ড কফিটা আমি কিভাবে বানিয়েছি জানতে হলে অবশ্যই কমেন্ট করো। আমি ট্রাই করবো তোমাদের একটা অন্য ভিডিওতে সেটা দেখানোর। চলো এবারে এখন এটাকে খুলে দেখা যাক। এই তো সুন্দরভাবে চিজটা গলেও গিয়েছে, আর মাঝে আমি অল্প একটু চিলি ফ্লেক্স ওপর দিয়ে স্প্রিঙ্কল করে দিয়েছিলাম। চল তোমাদেরকে একবার সার্ভ করে দেখাই। তোমরা একবার হলেও এটাকে বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে আর দেখতেও দুর্দান্ত হয়েছে। তো এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপিস দেখতে হলে, আমার ব্লগস দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।